এই রাস্তা ধরেই আমরা বাবুকে নিয়ে গিয়েছিলাম চোখ দেখাতে নারায়ণা নেত্রালয়াতে। 2023 সালে এই রাস্তাটায় আমরা বহুবার যাতায়াত করেছি। মানে তখন বাবুর হার্নিয়াটা অপারেট করতে আমরা মজুমদার শাহ হসপিটালে এসেছিলাম, তাই পূর্ব পরিচিত এই রাস্তা দিয়ে আমাদের অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। আর সেই সব কথোপকথন করতে করতেই আমরা আজকে বাবুকে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে যাচ্ছি। ডাক্তার দেখাতে এলে এখানে বেশ হাতে সময় নিয়ে আসতে হয়। আর দুপাশে দেখছো যে হোটেলগুলো রয়েছে, এখানে কিন্তু সব পেশেন্ট পার্টিরা এসে থাকে। তাই আমরা এখন এসেছি সেলিব্রেট করতে, লাঞ্চ করতে। বলো লাঞ্চ করতে। রেস্টুরেন্টের নামটা কি? ডাক্তার দেখাতে দেখাতে আমাদের প্রায় 2টো বেজে গিয়েছিল, তাই জন্য আমরা লাঞ্চের জন্য চলে এসেছি নন্দনা প্যালেস, বেঙ্গালুরুর একটি জনপ্রিয় রেস্তোরাঁ চেইন যা ঐতিহ্যবাহী অন্ধ্র কুইজিনের জন্য বিখ্যাত। মূলত অন্ধ্র স্টাইলের বিরিয়ানি এবং আন্ধ্রা খাবার যেমন অন্ধ্র ভেজ, নন ভেজ মিলসের জন্য খুবই পরিচিত। দেখাতে দেখাতে প্রায় 2টো বেজে গেছে আর আমরা এখন নন্দনাতে চলে এসেছি। এখানে আমরা লাঞ্চ করব। সঙ্গে রুটি, ঢেঁড়স আলু ভাজা এনেছিলাম, কিন্তু তা তো আর মেয়ে খাবে না। রেস্টুরেন্ট এখানে নিয়ে এলো। এখানেই এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, করে তারপরে বাড়ি ফিরে যাবো। অপারেশনটা এখন করা যাচ্ছে না আপনার মতেই, কারণ ঠিক বিবেচনা করে তো আমাদের অপারেশনটা করতে হবে। ছুটি নিয়ে এসে সাফিসিয়েন্ট ছুটি নেই ওর, সেই জন্য আমরা এখন অপারেশনটা করছিলাম। তার জন্য বাবু একটু টেনশন করছিল। বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, নেল্লোর চিকেন বিরিয়ানি এবং বিভিন্ন ধরনের হায়দ্রাবাদি বিরিয়ানি খুবই জনপ্রিয়। আন্ধ্রা মিলস সম্পূর্ণ নিরামিষ বা আমিষ খাবার থালি আকারেও পরিবেশন করে, যা সাধারণত খুব স্পাইসি অর্থাৎ ঝাল হয়। স্টার্টার, চিকেন কাবাব, আন্ধ্রা চিলি চিকেন, মাটন পেপার রোস্ট, অনেক খাবার আছে এখানে। বেঙ্গালুরে এদের বিভিন্ন শাখাও রয়েছে: হোয়াইটফিল্ড, নিউ বেল রোড, কোরামঙ্গলা, রাজাজিনগর ইত্যাদি। এটি একটি ক্যাজুয়াল ডাইনিং রেস্টুরেন্ট এবং সাধারণত পারিবারিক পরিবেশের জন্য খুবই ভালো। আন্ধ্রা খাবারের পাশাপাশি তারা নর্থ ইন্ডিয়ান এবং চাইনিজ কিছু পদও পরিবেশন করে। যদি ঝাল ও মশলাদার খাবার তোমার পছন্দ হয় আর বিশেষ করে আন্ধ্রা স্টাইলে রান্নাবান্না, তাহলে নন্দনা প্যালেস তোমার জন্য একটি দারুণ জায়গা। এখানে আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেগুলো বেশ ভালোই ছিল। আমরা যে যে খাবারগুলো খেয়েছিলাম সেগুলো: সুপ্রিম বোনলেস চিকেন বিরিয়ানি 330 টাকা, চিকেন ফ্রাইড রাইস 325 টাকা, কান্দারি মুর্গ টিক্কা 360 টাকা, গ্রিন স্যালাড 99 টাকা, কড়াই চিকেন 360 টাকা, তন্দুর কোকোনাট পুডিং 198 টাকা দুটোর দাম, ম্যাঙ্গো মটকা মালাই 135 টাকা করে, দুটোর দাম 270 টাকা। নন্দনা স্পেশাল চিকেন বোনলেস সেটা 360 টাকা ছিল। কোক নিয়েছিলাম যেটার প্রাইস ছিল 60 টাকা, আর নন্দনা লেমন শরবত ছিল 99 টাকা করে। খাবারের দাম কিন্তু বেশ রিজনেবল। बब्बू अरे क्या खा रहा है? फ्राइड राइस खा रहा है? कैसा है? खत्म हो गया सब चला गया। ठीक है এত কিছু খাবার খেয়ে আমাদের টোটাল জিএসটি নিয়ে বিল হয়েছিল 2688 টাকা, যেটা খুবই রিজনেবল লেগেছে আমার। দেখো, খাবার শেষে হাত ধোয়ার জলও ওরা দিয়েছিল। আর বাবুর রুটিটা এখন এই জন্যেই করাচ্ছি না, দুটো চোখই 1 সপ্তাহ অন্তর রুটি করাতে সাজেশন করেছেন ডক্টর, এবং তার জন্য ওর প্রায় 1 মাসের ওপর এখানে থাকতে হবে, কারণ আফটার রুটি ওকে ধুলো ধোয়া এসব থেকে দূরে থাকতে হবে। আর আমি যেহেতু স্কুলে এতদিনের ছুটি নিয়ে আসিনি, সেই জন্য আপাতত আমরা ফিরে যাচ্ছি। ডক্টরের সঙ্গে কথা বলেছি এবং উনি বলেছেন যে ওটিটা মার্চে করলেও কোনো অসুবিধা নেই।
আর পুরো শীতকালটায় যেহেতু অল্প বিস্তর বাবুর ঠান্ডা লেগেই থাকে, সেই জন্য এখন ওটি করাটাও খুব একটা পসিবল হচ্ছে না। তাই সব দিক বিবেচনা করে আমরা আবার কলকাতায় চলে যাচ্ছি। মূলত চোখ দেখাতেই আমরা এসেছিলাম, তাই দেখিয়ে কি করব সেটা ডিসাইড করে গেলাম। খাবার যদি তুমি পুরোটা না খেতে পারো তাহলে কিন্তু ওরা প্যাকিং করেও দেয়। এবারে আমরা চলে যাচ্ছি বাড়িতে। আজকে আসি, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে ভালো থেকো।